বর্তমান পৃথিবীতে মানুষের যেই পরাজয়ের মূল কারণগুলো, মানুষ পরাজিত না, নিজেদের কাছে আমরা নিজেরা পরাজিত। সব কিছু উৎপাদন হচ্ছে, সব কিছু বিদেশ থেকে আমদানি করা হচ্ছে, কিন্তু হু হু করে দাম বাড়ছে। বাড়ার কথা না। প্রতিদিন সকালে আপনি উত্তরাঞ্চলে যাবেন, সখীপুর, এত পরিমাণ সবজি, মনে আপনি মনে করবেন যে আরে আজকে তো সবজি হয়তো না 20 টাকা দিয়ে একটা লাউ পাওয়া যাবে, কিন্তু পাবেন না, 90 টাকা গুনতে হবে আপনাকে একটা লাউয়ের জন্য। এই যে হু হু করে সব জিনিসের দাম বাড়ছে, মানুষের দৈনন্দিন জীবনের কষ্ট, এর পেছনে দায়ী কারা? কখনো মনে করবেন না সরকার একাই এর পেছনে দায়ী। এর পেছনে আমাদের এই দুইটা হাত দায়ী, আমাদের এই দেহটা দায়ী, আমাদের কর্মগুলো এর পেছনে দায়ী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদেরকে 5টি জিনিসের দ্বারা পরীক্ষা করা হবে, তখন তোমাদের কাইফা বিকুম, তোমাদের কি অবস্থা হবে। ওয়া আউযু বিল্লাহ, আমি চাই না আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই 5টা জিনিস দেখাক, কিন্তু এই 5টা জিনিস কি হবে? প্রকাশিত হবে। লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইউলিনুনা বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন, যেই জাতির মধ্যে অশ্লীলতা কিভাবে প্রকাশিত হবে। ফাহিশা শব্দের প্রধানতম যে ব্যাখ্যা, সেটি হলো জিনা। কি? জিনা। যেই সম্প্রদায়ের মাঝে জিনা, পরকীয়া, এরপরে আরো কি আছে? অশ্লীলতা বলতে আমরা যা বুঝি, প্রেম ভালোবাসা যুবক যুবতীদের, এগুলো কি হতে থাকবে? তাজহার, প্রকাশিত হবে, ওপেনে, খোলামেলা। এগুলো যখন হতে থাকবে, হাত্তা ইউলিনুনা বিহা, ওপেনে যখন এগুলো করতে থাকবে মানুষ, ইল্লা ফাশা ফীহিমুত তাউন, তাদের মাঝে একটা শাস্তি দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সেটি হলো মহামারী। এমন মহামারী দিবেন যে মহামারী পৃথিবীর ইতিহাসে আগে কখনো ছিল না, আগের কোনো জাতিকে দেওয়া হয় নাই। এমন এমন নিত্য নতুন খাবারের আইটেম আছে না, আগের জামানায় মানুষ যা কল্পনা করে না, এখন সেগুলো মানুষের টেবিলে অহরহ গোর পাকাছে, খায় না। কি করে? খায় না। চাইকা ডায়াবেটিস, এটা একটু ওটা একটু। আমার চাচা ছিল 3 কেজি মিষ্টি একসাথে খাইতে পারতো, জমিন কবরা করতে যাইতো, 3 কেজি মিষ্টি একাই খাইতো, তার জন্য বরাদ্দ। আপনারা কারা কারা আসুন 3টা মিষ্টি একসাথে খাওয়া হবে না? সত্য কথা। 3টা মিষ্টি খাইতে গেলে আমার মতো 30 বছরের যুবকরে কি করতে হয়? 3বার চিন্তা করতে হয়। ডায়াবেটিসের দিকে তো আমার আগে যাবো না। ঠিক কথা বলুন, সত্য কিনা? এটা চরম সত্য। 3টা মিষ্টি খাইতে গেলে আমার মতো এই বয়সে 30 বছরের যুবকটারে 3বার চিন্তা করতে হয়। যাদের বয়স 60, তারা তো ফ্রিজ তালা দিয়ে রাখে। কি করে? বাসায় কি করে? ফ্রিজ তালা দিয়ে রাখে না? আমার নানা ছিল, আমার নানা ফ্রিজ ওনার জন্য তালা দিয়ে রাখতে হতো। রাতে ঘুম থেকে উঠে ফ্রিজের মধ্যে সুসু করতো খাওয়ার জন্য। ডায়াবেটিস আক্রান্ত, কি করবে? কিছু করার নেই। তো 3 কেজি মিষ্টি খাওয়াও তারা সমাজে বিরাট চলাফেরা করতেন। এখন আমরা 3টা মিষ্টি খাইতে পারি না। ডায়াবেটিস এই রোগ এর আগে ছিল? এটাই মহামারী। করোনা ভাইরাস কয়েকদিন আগে গেল, এটা আগে ছিল? আর কত ভাইরাস নেমেছে। আল্লাহ নবী বলেছেন, এমন এমন মহামারী দেওয়া হবে যা তোমাদের পূর্ববর্তী জাতির মধ্যে দেওয়া হয়নি, যা আমাদের পূর্ববর্তী জাতির মধ্যে দেওয়া হয়নি, সেই সকল মহামারীতে আক্রান্ত করা হবে। ওয়ালান তানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা ইল্লা উকিবু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। এরপরের অপরাধটা দেখেন। এবার তো এখন তো বললাম যে ফাহিশা, এটা সমাজে অহরহ আমাদের সখীপুরে এখন দেখা যায় মেয়েরা গেঞ্জি আর প্যান্ট পরে রাতের 8টার সময় ওপেনে প্রাইভেটে যাচ্ছে সখীপুরে।
আর ঢাকাতে এখন মেয়েরা ওড়না খুব কম। কালকে তো সারাদিন আমি ঢাকাতে ছিলাম, সেই সকাল 5টার আগে, 5টার সময় গেছি সখীপুর, সেখান থেকে 5টার আগে ফজরের নামাজের আগে রওনা হয়েছি ঢাকার উদ্দেশ্যে। তো এই যে ঢাকার মেয়েরা ওড়না খুব কম নেয় এখন, এটাকে তারা মনে করছে তাদের স্বাধীনতা, তাদের উন্নতি, তাদের প্রগ্রেস। এটার মাধ্যমে কি হচ্ছে, সমাজে জিনা, ব্যভিচার, পরকীয়া, প্রেম ভালোবাসা এগুলো দিন দিন বেড়ে চলছে। আর আল্লাহ বলছেন এটা যখন বেড়ে চলছে এই জন্য তোমাদেরকে এত অসুখ, এত মহামারী, এত কিছু তোমাদেরকে আমি দিচ্ছি। 2 নাম্বার হলো তোমরা যখন ওজনে কম দিবা, এটা ব্যাখ্যা হলো নেওয়ার সময় খুব বেশি বেশি। যখন আমরা দোকানে বলি যে আমাকে 1 কেজি পেঁয়াজ দাও, তখন খালি বলি যে পেঁয়াজের পাল্লাটা নিচে নামে নাকি, বুঝলেন নাই? তাই একটু 2-4 একটু বেশি করা হতো। অথবা নিজে যখন দেই তখন কমিয়ে দেওয়ার চেষ্টা করি, আর যখন নেই তখন বেশি নেওয়ার চেষ্টা করি। ধান মাপতেছে লাভ আগেই যদি 1 পাল্লার মধ্যে 1 কেজি করে, আধা কেজি করে বেশি, তারা জানে বেশি নিচ্ছে। এই যে এটার হিসাব কে দেবে? লাম তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখিযু বিসসিনিন। যখন তোমাদের চরিত্র এইটা হবে, তোমরা নেওয়ার সময় নিবা বেশি বেশি, দেওয়ার সময় দিবা কম কম, ইল্লা উখিযু বিসসিনিন, তোমাদেরকে 3টা শাস্তি দেওয়া হবে। উখিযু বিসসিনিন, তোমাদেরকে প্লেগ রোগ আক্রান্ত করবে। অসিদ্দাতিল মাউনা, বাজারে যায় বলি না যে সবজির দাম বাড়ে কি জন্য, সরকারের দর একটারে হটাই আবার একটারে আনলাম, তারপর বাড়িতে মিলায়া দেখুন আজকের এই হাদিসটা। ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। একটা হলো প্লেগ রোগে আক্রান্ত করা হবে, শিদ্দাতিল মাউনা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হু হু করে বাড়তে থাকবে। আপনি যতই নিয়ন্ত্রণ করেন সিন্ডিকেট নিয়ন্ত্রণ হবে না। কে কোথায় থেকে কলকা ফেলাচ্ছে আপনি বুঝতেও পারবেন না, কারণ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছে, আল্লাহ হাবিব বলেছে তখন তোমাদেরকে এগুলো আক্রান্ত করা হবে। 3 নাম্বারটা দেখেন, শিহরিত হওয়ার মতো। আপনি কিভাবে ভাবছেন যে সরকার পরিবর্তন, রেজিম পরিবর্তন আপনার জীবনে শান্তি এনে দেবে? এটা কখনোই হতে পারে না। আপনার শান্তি আনতে হবে আপনার নিজের চেষ্টা, প্রচেষ্টা, আমলের মাধ্যমে। আল্লাহ হাবিব বলেছেন অন্য একটি হাদিসের মধ্যে, যাকে মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরিয়া বিহি নাসাবুহু, যার আমল তাকে পেছনে ফেলে দিল, তার বংশমর্যাদা তাকে কখনো এগিয়ে দিতে পারবে না। আমল যদি আমাদের পেছনে ফেলে দেয়, মনে রাখতে হবে বংশমর্যাদা আমাদের কোনো কাজে আসবে না। আমাদের এই বিপ্লব, এই একটার পর একটা পরিবর্তন কখনোই কাজে আসবে না। 3 নাম্বার, যখন তোমরা ওজনে কম দিবা, নিজেরা নেওয়ার সময় বেশি নিবা, দেওয়ার সময় কম দিবা, প্রথম শাস্তিটা হলো উখিযু বিসসিনিন, প্লেগ রোগে তোমাদেরকে আক্রান্ত করা হবে। ওয়াশিদ্দাতিল মাউনা, দ্রব্যমূল্য হু হু করে এগুলোর দাম বাড়তে থাকবে। 3 নাম্বার হলো ওয়াজাউরিস সুলতানি আলাইহি, তোমাদের উপর আল্লাহ হাবিব এই কথা বলে না স্বৈরাচার শাসক চাপিয়ে দেওয়া হবে। আল্লাহ হাবিব বলেছেন জাউরি সুলতানি, যে সুলতানের বাদশার স্বৈরাচারী তোমাদেরকে চাপিয়ে দেওয়া হবে। বাদশার স্বৈরাচারী এমন নয় যে স্বৈরাচার শাসক চাপিয়ে দেওয়া হবে। মনে করছেন যে 15 বছর ছিল বিদায় সে স্বৈরাচার হয়ে গিয়েছিল, তাকে বিদায় করেছে, এখন মুক্ত হয়ে গেছে, এমন না। নতুন করে যারা আসবে তাদের শাসনটা ওইরকম হয়ে যাবে, অটোমেটিক্যালি তাদের শাসনটা কি হয়ে যাবে, মনে হবে যে এরাও তো স্বৈরাচার। মনে হচ্ছে না? এই 100 দিনের মাথায় মনে হচ্ছে যে কি করলাম, পেট চলে না। অসহায় মানুষের, যারা মধ্যবিত্তের একটু নিম্নে জীবনযাপন, যাদের ভ্যান চালিয়ে, রিক্সা চালিয়ে মানুষের বাসায় কাজ করে দিনাতিপাত করতে হয়, তাদের পেট চলে না, এখন তারা বলতেছে তো পেটের মধ্যে লাগতে লাগলো।